সকালবেলা উঠেই যদি দেখি আমার জন্য কাজ অপেক্ষা করে রয়েছে আগে থেকেই, আগেই মেজাজটা একদম বিগড়ে যায়। কি করব, কিছু করার নেই। গুড মর্নিং বন্ধুরা, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এই যে গামলাটা, রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, ঝোড়ো হাওয়ায় ওই ব্যালকনির যে উপরে রাখি সেখান থেকে এই যে এখানটায় ছিল, এখান থেকে ওই যে মনে হয় এই দড়িগুলো একটু নিচের দিকে নেমে গেছে, ওখান থেকে পড়ে ভেঙে কি অবস্থা, মাটি চারিদিকে ছিটিয়ে রয়েছে। আমারই ভুল হয়েছে, আমি এর আগে একদিন দেখেছিলাম যে গামলাটা ভেঙে গেছে, তখনই চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। পাশেই একটা লঙ্কা গাছ, অনেক লঙ্কা হয়েছে, মানে ছোট ছোট ফুল হয়েছে। এই গাছগাছালির শখ থাকলে না তখন মানে লাগাতেও ইচ্ছা করে, আবার যখন এই সব সমস্যাগুলো হয় না তখন আর ভালো লাগে না। এদিকে এই অপরাজিতা গাছটা বিশাল ঝোপ হয়ে গেছে, সেটাকে আবার বসে বসে খানিকক্ষণ ছাঁটলাম, একটু পুরনো ডালপালাগুলোকে কেটে দিলাম, সেইগুলো করে তবুও অনেকটাই রয়েছে। এদিকে একটা কারি পাতা গাছ আছে, সে একদম মানুষ সমান লম্বা হয়ে গেছে, আলোটা অনেকটাই ব্লক করে দিচ্ছে ব্যালকনিতে। উপরের দিকে একটা বড় ডাল ভেঙে দিলাম, তবুও দেখুন পুরো চারিদিকে ঘন হয়ে রয়েছে। কারি পাতা গাছটা থাকলে ভালোই হয়, যে কোনো রান্নায় খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। সেই জন্য এত বড় গাছ, অনেকেই বলে ব্যালকনির মধ্যে অনেকটা জায়গা নিয়ে রয়েছে, তবুও মায়া পড়ে গেছে, হয়ে গেছে 5-6 বছর গাছটা। এখন বেশ পাতাগুলো দেখুন অনেক মানে জমিতে হলে যেরকম বড় হয় সেই রকম ধরনের। এদিকে সময় বয়ে যাচ্ছে দেখতে দেখতে। আজকে ভাবলাম ছেলেকে লাঞ্চে লেমন রাইস বানিয়ে দেবো, তাই একটু 1 কাপ মতো চাল আমি ভাত করবার জন্য দিয়েছি। এইটা যে কোনো চালেই আপনি করতে পারেন, সেদ্ধ চালেও করতে পারেন, আতপ চালেও করতে পারেন। তো আমি সাধারণত তাড়াতাড়ি করবার সময় আতপ চালটাই ইউজ করি সাধারণত। এদিকে কড়াই একটু তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, ডিমের ঝুড়ি করে নেব বলে। এটা পরে ভাতের সাথে মিশিয়ে দেবো। লেমন রাইসটা বেশ ভালোই লাগে, আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু আমি আজকে ভাবলাম যে কি করে বানাই একটু আপনাদেরকে শেয়ার করে দিই। দিয়ে দিলাম বেশ পর্যাপ্ত পরিমাণ তেল, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ওই যে বললাম না যে একটা বড় ডাল ভেঙেছি, অনেক কারি পাতা পেয়েছি, তো বেশ অনেকটা কারি পাতাই ওই সর্ষের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভাজা হলে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো আলু, একটা গাজর আর একটা পেঁয়াজ কেটেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম ভাতের পরিমাণটাকে নিয়ে, পরে আর যাতে লবণ মেশাতে না হয়। দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদ, সেটাও ভাতের পরিমাণটাকে নিয়েই দিলাম। এবার এই আলু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে। যখন বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে, আগেই ভাতটা হয়ে গেছিল, এবার ভাতটাকে দিয়ে দিলাম। ভাতটা একটু শক্ত মোটামুটি থাকলেই ভালো, না হলে নাড়তে অসুবিধা হয়। এর মধ্যে আমি একটা পাতিলেবুর রস বানিয়ে রেখেছিলাম, সেই পাতিলেবুর রসটা মিশিয়ে দিলাম। বাড়িতে যদি পাতিলেবু না থাকে আপনারা ভিনিগার দিয়েও কাজ চালাতে পারেন, তবে লেবুর একটা সুন্দর গন্ধ আসলে ভালো লাগে। মিশিয়ে দিলাম ডিমের ঝুড়িটা। এবার সব কিছুই মিনিট 2 নেড়ে গ্যাস অফ করে দিতে হবে। খুব কম সময়ে তৈরি হয়ে গেল লেমন রাইস। এটা এমনিও ভালো লাগে খেতে, তাছাড়া কোনো কারির সাথেও খেতে ভালো লাগে। লাঞ্চ প্যাক করে দিলাম। আশা করি আপনাদের এই লেমন রাইস রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে বন্ধুরা অন্তত একটা লাইক দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।